হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি আবার একটা সেমিনারের ব্লগ নিয়ে। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কোথায় সেমিনারে গিয়েছিলাম আর কি হয়েছে সবটা। তো প্রথমে এখন 6:30 বাজে, রেডি হয়ে নিচ্ছি। এখন যাব টিউশন পড়াতে। যেহেতু ওখানে টাইম রয়েছে 7টা থেকে 10টার মধ্যে যেতে হবে, আর আমি যাব মহিষাদল থেকে। আর হচ্ছে সেমিনারটা আমাদের হলদিয়া টাউনশিপে। তো আমি সেই জন্য সকালবেলা রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাকে পড়াতে যেতেই হবে। ভেবেছিলাম যাব না, কিন্তু ওই যে স্টুডেন্টের এক্সাম চলছে, তো সব কিছু দায়িত্ব মাথায় তো মানে টিচারের তো থাকবেই দায়িত্ব যেহেতু। তো সেই জন্য চলে গেছিলাম প্রথমে পড়াতে, পড়িয়ে তারপরে আমি ওখান থেকে যাব। আজকে আমি রেডি হয়ে নিচ্ছি, আর পরে নিয়েছি একটা কুর্তি, একটা সাথে জিন্স। তো আজকে অনেক দিন পরে কানে একটু এরকম স্টোনের টপ পরলাম, কারণ সচরাচর পরা হয় না। আমি খালি কানে থাকতেই বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ আমার কানে পরলেই কান খুব প্রচণ্ড ব্যথা করে, তো সেই জন্য। তো এখন এখানে রেডি হয়ে নিচ্ছি, আর চুলটা আমার বরাবরই যেরকম বাঁধি সেরকম বেঁধে নিয়েছি। হালকা একটু ক্রিম্পিং করেছিলাম, কারণ আমার চুলটা একেবারেই পাতলা হয়ে যাচ্ছে দিন দিন, আমি জানি না কি করব। তো যাই হোক, দেখো রেডি হয়ে নিয়েছি, হালকা পাতলা একটু মেকআপও করেছি। তো চলো এখন যাওয়া যাক, আর কোথায় কোথায় কি করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো। আর হ্যাঁ, এত বড় ব্যাগটা নিয়েছি কারণ ব্যাগের মধ্যে জলের বোতল, ছাতা, সমস্ত কিছু, রেনকোট সমস্ত কিছু রয়েছে, কারণ ওয়েদারটা একেবারেই ভালো নয়। একটু পরেই হয়তো বৃষ্টি আসবে। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও কিন্তু আমাকে কেমন লাগছে। যেহেতু দিনের বেলা যাচ্ছি, শুধুমাত্র কম্প্যাক্ট দিয়েছি, হালকা একটু ব্লাশার লাগিয়েছি, লিপস্টিক, কাজল, এটুকু দিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করেছি। তো স্টুডেন্টকে পড়ানোর পরে আমি এখন চলে যাচ্ছি আমাদের মহিষাদল। তো যেহেতু বড়মশাই দিয়ে আসবে, তো সেহেতু আমি বাইকে করেই চলে গেছিলাম। তো হলে পৌঁছে গিয়েছি, সেমিনার হলে। আর রাস্তায় যেতে যেতে প্রচণ্ড বৃষ্টি চলে আসে। প্রথমে ভেবেছিলাম রেনকোট কিনবো না, কিন্তু বাধ্য হয়ে আমাকে একটা রেনকোট কিনতে হয়েছে, কারণ বরেরটা ছিল, আমারটা ছিল না। তো সেই জন্য রেনকোটটা কিনে আমি রেনকোট পরে গেছিলাম। তবুও প্রথমে আমার চুল টুল সমস্ত কিছু ভিজে গিয়েছিল, তাই গিয়ে আমি চুলটা আগে ছেড়ে দিয়েছি। আর ওখানে যেহেতু এসি চলছিল, সেহেতু আমার না আবার অনেক ঠান্ডাও লাগছিল। তো যাই হোক, চুল তো পুরো ভিজে মানে একাকার, আর পুরো অবস্থা দেখো। আর বেশ কিছু জন এখন চলেও এসেছে মোটামুটি। তো অনেক জনের সাথে সেমিনারে গিয়ে কিন্তু দেখা হলো, যাদের সাথে ফেসবুকে দেখা হয়, মানে ফেসবুকে দেখেছি, এরকম অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। বেশ ভালোই লাগে কিন্তু সেমিনারে গিয়ে, কারণ নতুন নতুন মেকআপ আর্টিস্টদের সাথে দেখা হয়, অনেক কিছু ডিসকাস হয়। তো যাই হোক, এখন ওই 10:30টার মতো বাজে। আমাদের ব্রেকফাস্ট টাইম ছিল কফি, আর সাথে ছিল পকোড়া। তো এই যে দেখো, এখানে সবাই আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো এখন খেয়ে নেবো কফি আর পকোড়া। আমি একবারই এই 4-5টা নিয়েছি, কারণ খালি পেটে আমি তেলে ভাজা কোনো কিছু খাবো না। তো প্রথমেই দেখো আমাদের সেমিনার শুরু হয়ে গিয়েছে। প্রথমে ছিল আমাদের শিপ্রা ম্যাম। তো শিপ্রা ম্যাম আজকে ভিটিলিগো স্কিনের ওপরে একটা লুক দেখিয়েছিল। সত্যি কথা বলতে, ভিটিলিগো স্কিনের ওপরে আজকে আমি এই প্রথমবার লুকটা দেখলাম, এর আগে দেখিনি। তো ভিটিলিগো স্কিনে দেখার পরে অনেকটাই নলেজ হয়েছে, কিভাবে কি করতে হবে না করতে হবে। ম্যামের থেকে কিন্তু অনেক কিছু শেখা গিয়েছে। তো চলো, পরপর অনেকজনই আসবে। আজকে আমাদেরকে 3টে লুক দেখানো হবে, 3জন মেন্টর 3টে লুক দেখাবেন। তো আমাদের যেহেতু দুদিনের সেমিনার ছিল, তো সেকেন্ড ডেতে আর 3টে লুক দেখানো হবে। তার আগে সবাইকে এখানে বরণ করে নিচ্ছিল, সবাইকে ওয়েলকাম করছিল। তো যাই হোক, আমাদের এখানে সেমিনার শুরু হয়ে গিয়েছে। তো প্রথমে ভিটিলিগো স্কিনের ওপরে মেকআপ দেখার পরে লাঞ্চের টাইম হয়ে যায় প্রায় 2টো। আমরা 2টোর সবাই লাঞ্চ করে আবারও চলে যাই আমাদের ক্লাসে। তারপরে আমাদেরকে লুক দেখিয়েছিল হচ্ছে গিয়ে অর্পণ স্যার। তো আমি এনাকে প্রথমবার দেখলাম। যাই হোক, এনারও কিন্তু লুকটা খুব ভালো লেগেছিল। তো আমার শেষে ফটো দেওয়া আছে, তোমরা জানিও যে কেমন হয়েছে। তো এই যে এখানে সে খুব এন্টারটেন করছিল মডেল। তো যাই হোক, লুকটা দেখেছি, খুব ভালোও হয়েছে, আর অনেক কিছু শিখেওছি স্যারের থেকে। তারপরে রিনা ম্যামের ছিল, তো ফটোগুলো আমি লাস্টে শেয়ার করব। যাই হোক, মেকআপ সেমিনার শেষ হতে হতে প্রায় 7টা বেজে গেছিলো। এখন আমি চলে এসেছি বর্মশের সাথে বাড়ি, সাথে একটু মেলাতেও ঘুরেছি, সেটা আর ভিডিও শেয়ার করলাম না। তো লুকগুলো দেখো আর জানিও কেমন হয়েছে। তো এই লুকটা ছিল শিপ্রা ম্যাম করেছিলেন, আর এটা পরেরটা গাউন্স লুক যেটা, ওটা করেছিলেন অর্পণ স্যার। তো কেমন হয়েছে জানিও। টাটা।